সবুজ ভাই, সবুজ ভাই, এই সবুজ ভাই কোথায় তুমি? আসো। সিনথিয়ার ব্রেকআপ হয়ে গেছে আর ঠ্যাং ঠ্যাং করতে করতে বড় ভাই খোঁজ নিতে চলে আসছে। এমনি সময় কখনো জিজ্ঞেস করেছিস বড় ভাই কেমন আছেন, কি করছেন, খাচ্ছেন কিনা, ভালো আছেন কিনা জিজ্ঞেস করেছিস? সিনথিয়ার ব্রেকআপ হয়েছে সেটা তুমি কিভাবে জানলা? তোর চেহারা দেখে বুঝে ফেলছি যে সিনথিয়া এখন সিঙ্গেল। আর বছরের এই সময়টাতে তুই খুব বেশি এক্সাইটেড থাকিস। তুমি ভুল বললা ভাইয়া, বছরের এই সময়টাতে না, আমি পুরো বছর এক্সাইটেড থাকি। বললেই হলো, হ্যাঁ? অন্য টাইমে সিনথিয়ার বয়ফ্রেন্ড থাকে আর তুই হাউমাউ করে গান গাস, ও আমায় ভালোবাসেনি, অসীমে ভালোবাসাও বোঝেনি, দুঃখ বিলাস করছ। আমি জানি না। শোনো, এইবার আর দুঃখ বিলাস হবে না। এইবার সিনথিয়ার ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস থাকবে ঠিকই, কিন্তু সেটা আমার সাথে, অন্য কারোর সাথে না। বুঝতে পারছো? আচ্ছা, আজকে কয় তারিখ? আজকে 6 তারিখ। তাহলে তোর হাতে আর 8 দিন সময় আছে। 8 দিন মানে? আরে বলো, তুই বুঝতে পারতেছিস না? তুই কি ভাবছিস যে তুই একমাত্র ছেলে যে সিনথিয়ার সাথে আঠার মতো লেগে থাকিস? না, সিনথিয়া যে সুন্দর, যে সুদর্শন, তার সাথে দলে দলে পালে পালে লাখ লাখ ছেলে পেলে তার পেছনে লেগে থাকে। বাচ্চা কিভাবে হয় জানিস? এটা তো সবাই জানে। এটা সবাই জানে, বললি আর হয়ে গেল। সবাই জানে না। শোন, লক্ষ লক্ষ স্পার্ম যখন ওভারের দিকে ছুটে যায়, তেমনি লক্ষ লক্ষ কোটি কোটি ঝাঁকে ঝাঁকে স্মার্ট ছেলে সিনথিয়ার পিছনে চলে আসবে। এই যে সামনে ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইনে সিনথিয়া কোনোভাবেই সিঙ্গেল থাকবে না। ও যে সুন্দর রূপবতী। এখন তোর কাজ হচ্ছে রাফি, এমনভাবে সিনথিয়াকে কনভিন্স করা, এমনভাবে তাকে বোঝানো যেন সবাইকে পাশ কাটিয়ে ডাইনে বায়ে আগে পিছিয়ে ড্রিবলিং করে মনের মধ্যে শুধু রাফি রাফি রাফি, স্বর্ণে স্বপনে নিশীতে জাগলে রাফি রাফি রাফি। আচ্ছা, তো সমস্যা কি? তুই একটা ফকিন্নির মতো একটা মেয়ের পিছনে কুকুরের মতো ঘুরতেছিস, তোর লজ্জা লাগে না? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সিনথিয়াকে নিয়ে একটা বাজে কথা বলবি না, আমি কিন্তু একদম থাপড়ে দাঁত তুলে দেব। দেখছো ভাই, দেখছো কি অবস্থা? ওই ফকিন্নি গার্লফ্রেন্ডের সাথে প্রেম করে ওর অবস্থা ফকিন্নিদের মতো হয়ে গেছে। ইয়াঙ্গার সিস্টার, একটু তুমি কুল হও। শোন, লুক অ্যাট মি, এদিকে তাকা, আমার দিকে তাকা। বিষয়টা হচ্ছে, তুই যেইভাবেই হোক এখন তুই সিনথিয়াকে ইমপ্রেস করতে পারবি। কারণটা হচ্ছে, তুই সিনথিয়াকে একেবারে ছোটবেলা থেকে চিনিস, একেবারে স্কুল লাইফ থেকে। সিনথিয়াকে ইমপ্রেস করা তো একেবারে 2-3 দিনের খেল, সহজে ইমপ্রেস করে ফেলতে। জীবনও না। গত 2 বছর ধরে দেখতেছি ওই মেয়ে ওকে বেলও দেয় না, পাত্তাও দেয় না। আর এখনো যদি পাত্তা দিয়েও থাকে, তাহলে এই ভালোবাসার কোনো ভ্যালু আছে? এই ভালোবাসা হচ্ছে আমাদের এলাকার লালুর মতো। লালু? এই লালুটা কে? লালুকে চিনোস না? লালু হচ্ছে আমাদের এলাকার টাগরা একটা পুরুষ কুকুর, যে হচ্ছে প্রত্যেকটা এলাকায় যে যে তার পরিচয় রেখে আসে। তুই সিনথিয়াকে নিয়ে আবার উল্টাপাল্টা কথা বলতেছিস না? 100 বার বলবো, 1000 বার বলবো, তুই যেমন ছাত্রার মতো 100 বার পিছু পিছু ঘুরে বেড়াস, এটা তোর ইচ্ছা। আমি ওর ব্যাপারে 100 বার খারাপ কথা বলবো, এটা আমার ইচ্ছা। ও, এটা তোর ইচ্ছা? হ্যাঁ, একদম চুলগুলো টেনে কিন্তু ছিঁড়ে ফেলছিস চিনিস তুই? সো কি দেখবি? তোর ব্যবহার দেখবি নাকি? ফকিনীদের মতো হয়ে গেছে, ফকিনী মেয়েদের সাথে প্রেম করার ফকিনীর মতো ব্যবহার হয়ে গেছে। স্টুপিড। আচ্ছা তুই থাম, আমি বোঝাচ্ছি। শোন, এই টাইমটাতে সিনথিয়ার মনটা হচ্ছে একেবারে স্পঞ্জের মতো। চাপ দিবি ঠাস করে পড়ে যাবে। আর সামনে ভ্যালেন্টাইন না, এই টাইমে মনটা থাকে একেবারে কোমল মতো, সফট হৃদয়। তোকে এমনভাবে প্রেম বোঝাতে হবে, এমনভাবে তার কাছে যেতে হবে যে রাফি ছাড়া তার জীবনে আর কেউ নাই। রাফি তার জীবনের অনন্ত ভালোবাসা, অনন্ত প্রেম, তুমি দাও আমাকে। আচ্ছা দোস্ত, ও কোন ফুলটা পছন্দ করবে রে? গ্ল্যাডিওলাস নাকি অন্য কোনো ফুল? তুই এত কনফিউজড কেন? মানে ফুল তো ফুলই, আর মেয়েরা সব ফুলই পছন্দ করে। আর তারপরও মানে ও কোনটা পছন্দ করবে সেটা তো আমি জানি না, তাই না? মানে তুই নাকি ভালোবাসোস, তোর পছন্দ অপছন্দই জানোস না? আজব, এটা কেমন লাভ ভাই? তুই আমার এই কথা বলতেছিস কেন? তো কি বলবো? মানে তুই একটা মানুষকে পছন্দ করস, তার পছন্দ অপছন্দই জানোস না? আজব। আরে ভাই, তুই তোর পছন্দের একটু আমাকে বল না। আমার কাছে কি মনে হয় জানিস, তোর সাইকোলজি আর ওর সাইকোলজি সেম হবে। তুই যেটা পছন্দ করবি ও ঠিক সেটাই পছন্দ করবে। সরি, তুই এটা কি বললি? লুক এট মি, কই আমি আর কই ওই ফকিন্নি, আমার আর ওর কিভাবে ম্যাচ হয়? আর ভাই, তুই তোর পছন্দের একটু আমাকে বল প্লিজ। আমার রজনীগন্ধা পছন্দ। রজনীগন্ধা? ফাইন। মামা 10টা গোলাপ দেন তো। মানে তুই আমাকে জিজ্ঞেস করলে আমার কি পছন্দ, আমি বললাম রজনীগন্ধা, তুই গোলাপ নিতেছস? তুই একটু আগে আমাকে কি বলছিস যে তোর পছন্দ আর ওর পছন্দ কখনো সেম হবে না। তোর যদি রজনীগন্ধা পছন্দ হয়, আমি ড্যাম শিওর যে ও গোলাপ পছন্দ করবে। ওকে? তা তো হবেই।
ওই ফকিন্নির তো গোলাপি পছন্দ হবে, কারণ রজনীগন্ধা না একটা ক্লাসের ব্যাপার, সবার পছন্দ হয় না। যা যা নিয়ে যা নিয়ে যা। হ্যাঁ নিয়েই তো যাব। শোন, তোকে তো ভালোবাসার মতো কেউ নাই, সো তোকে ফুল দিবে কে? তুই এটা কি বললি আমাকে? আমাকে ভালোবাসার মতো কেউ নাই না? সামিয়া যদি আওয়াজ দেয় না, জাস্ট পিছনে লাইন ধরা যাবে, আর অ্যাট লিস্ট তোর থেকে হ্যান্ডসাম হবে, তোর মতো ফকিন্নি আসবে না। হ্যাঁ বুঝতে পারছি, মানে জীবনে তো এখন পর্যন্ত একটা প্রেমই করতে পারলি না, আর আসছিস বড় বড় কথা বলতে, তাই না? মানে আমার কি মনে হয় জানিস, তোর মতো একটা মেয়ের সাথে কোনো ছেলেই রিলেশন করবে না। ইস, নিজের সাথে মনে কত রিলেশন কেন ভরে ফেলছে আজাইরা। আমার না আসাই উচিত হয় নাই। স্টুপিড একটা, আমি শুধু শুধু আসছি। কার জন্য আসছি? আমাকে উল্টো পথে। এই চল। যাব না। আরে আয় চল। আচ্ছা তো যাব না। ও ভাব বেড়ে গেছে তাই না? ঠিক আছে থাক। সিনথিয়া, তুমি কান্না করতেছো কেন? আমার তো আসলে ব্রেকআপ হয়েছে, আবার কান্না করা উচিত না? ওর জন্য খুব কষ্ট হচ্ছে? না, এর জন্য তো এই যে স্যাড সং শুনে চোখে গ্লিসারিন দিয়ে কান্না করার চেষ্টা করতেছি, যেন ওই ফিলটা আসে। ওই ফিলটা আসতেছে না, কি করে বলো তো? তো ফিল না আসলে ফিল করার দরকার কি? ফিল কইরো না, তাহলেই তো হয়। তাই? হ্যাঁ কিন্তু দেখো, এই যে আমি যে ওকে ফোন দিলাম না, সারাদিন ওর ফোনের জন্য ওয়েট করলাম, ও তো একবারও ফোন দিল না। আমি যে ওকে ছ্যাঁকা দিছি, ওর মধ্যে তো কোনো রিয়েলাইজেশনই নাই। আমার মনে হয় কি জানো, ও তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে চায় না। সিরিয়াসলি? অবশ্যই। ও, তাহলে বাদ দে, আমার বেটার অপশনে যাওয়া উচিত, তাই না? অবশ্যই। আমার তো চিল থাকতে হবে, হ্যাপি থাকতে হবে, তাই না? তো কিভাবে হ্যাপি থাকবো? আমি তো তোমাকে হ্যাপি করতেই আসছি। সত্যি? তোমাকে কিভাবে হ্যাপি করবো বেবি? বেবি? হ্যাঁ, তুমি তো একটা বেবি, অনেক কিউট, তোমাকে দেখলে আদর করতে ইচ্ছা করে। এই তুমি কোথায় চলে যাচ্ছ? এইখানেই তো, কোথাও যাচ্ছি না, আমি এইখানেই। বললো না কিভাবে হ্যাপি করবো আমাকে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য? হাতের পেছনে কি? এটা তো দেখানো যাবে না। কি দেখি? না এখন তো দেখানো না যাবে না। দেখাও দেখাও, না, দেখানো যাবে দেখি না না, দেখি না দেখি না। এখন দেখানো যাবে না, আগে চোখ বন্ধ করো, তারপর চোখ বন্ধ করো। আচ্ছা, চোখ খুলবা না কিন্তু। এই ইউর স্মেল নাও। ফুল? তোমার পছন্দ হয়নি? ফুল আমার অ্যালার্জি। ও সরি অ্যালার্জি, এটা সরি সরাও। সরি। একটা কাজ করো, এই যে রুমালটা নাও। এই কি এটা তোরা রে? এটা হচ্ছে একটা রুমাল। রুমাল সেটা তুমি দেখতেই পারতেছি, কিন্তু এটাতে কি আছে? সিনথিয়ার হাঁচি। মানে কি হয়েছে জানিস, আমি গোলাপ নিয়ে গেলাম না, মানে আমি তো জানতাম না যে ওর ফুলে অ্যালার্জি। ফুলটা নিল, মানে হাঁচি দিতে দিতে ওর জীবন পুরা শেষ। 23 বার হাঁচি দিছে। ছি! তুই ছি করতেছিস কেন? তুই সিরিয়াসলি মানে একটা মেয়ের মুখে লালা নিয়ে আসছিস? ও, এমন করতেছিস কেন তুই? আজব তো। হ্যাঁ, এটা সিনথিয়ার ভালোবাসা। এটা মোটেও ভালোবাসা না, এটা বায়োলজিক্যাল একটা মেয়ের লালা। ছি, মানে তুই না একটা গিদর। শোন, একদম উল্টাপাল্টা কথা বলবি না। সিনথিয়া হচ্ছে আমার ভালোবাসা, আর আমার ভালোবাসার মানুষের পায়ের ধুলাও না আমি মাথায় করে রাখবো। বাহ 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 বাহ, তুই দেখি পুরো দেবদাস হয়ে গেছস, মানে ডাইরেক্ট বই থেকে এখানে চলে আসছস। আসুন, তোর তাকে বুঝতে হবে সিনথিয়া কি চায় কি চায় না। তুমি তা না বুঝে তুমি এখনই সিনথিয়ার প্রেমে অন্ধ হয়ে গেছো। মানে সিনথিয়ার এটা ভালো লাগে, সিনথিয়ার এটা ভালো লাগে, সিনথিয়ার এটা করতে মন চায়, সিনথিয়ার ওটা করতে মন চায়। আগে না আগা
5% পর্যন্ত না আগাইতে পারস না। আগে প্রসেসিংটা ঠিক মতো কর, তারপর বুঝতে হবে সিনথিয়া কি চায় কি চায় না। আমি তো জানি সিনথিয়া কি চায় আর কি চায় না। কি চায়? তার ধান্দাই হচ্ছে তোর মতো লাল টুকটুক একটা ছেলেকে ইউজ করবে, তারপর কিছুদিন পর ফেলে দেবে। শোন, সিনথিয়াকে নিয়ে তুই একটা বাজে কথাও বলবি না, ওকে? সিনথিয়া এই ধরনের মেয়েই না। সিনথিয়া এই ধরনের মেয়েই না। আমার অনেক সরি দোস্ত, আমার না অনেক ভুল হয়ে গেছে। আমি তো ভুলেই গেছি সিনথিয়া কি ধরনের মেয়ে। সিনথিয়া হচ্ছে লাইক একটা ওয়াশিং মেশিন, মানে এর ভিতরে সবাই ঢুকে পরিষ্কার হয়, তারপর বের হয়ে চলে যায়। এই তুই এখান থেকে যা যা। আমি যাবো কেন? তুই যা যা তুই যা। তুই যা। তোকে যাইতে বলছি না? তোর যেতে বলছি না? যা যা ফট। আমি যেতে একটা গিদর খাচ্চর। এই শোন, কি? সবুজ ভাইকে পাঠাই দে, কথা আছে ইম্পর্টেন্ট। পারতাম না। পাঠাই দিস। দিতেছি। আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে বলে নাও। Hey bro, what are you doing? এক্সারসাইজ। Oh, আচ্ছা তুমি আমাকে ব্রো কেন ডাকো? তোমার চেহারাটাই না একদম এরকম ব্রো ব্রো টাইপের। তোমাকে দেখলেই মনে হয় ব্রো 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 বলে ডাকি। না ডাইকো না প্লিজ। ভাইয়া ডাকবো না? না। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি আমাকে একটু মেয়েদের ব্যাপারে কিছু টিপস দিবা? ও, তুমি মেয়েদের ব্যাপারে টিপস চাও না? না, ওই যে তুমি বলছিলে না যে একটা প্রেম করতে হবে, সেই জন্য একটু প্র্যাকটিস করতেছিলাম আর কি। প্রেম কি প্র্যাকটিস করে হয়? মেন্টালি প্র্যাকটিস করতেছিলাম, প্রপোজ করতে হবে না, এই আর কি। আচ্ছা, আমি তোমাকে শিখিয়ে দেই। তুমি কিভাবে শিখাবা? ও, তাও তো ঠিক। মেয়েরা তো প্রপোজ করে না, ছেলেরাই করে। আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, তুমি আমাকে তোমার বয়ফ্রেন্ডরা ঠিক কিভাবে প্রপোজ করেছিল সেটা বলতে পারো। মানে এই ধরো, তোমাকে ঠিক কিভাবে প্রপোজ করলে তুমি ইমপ্রেস হও। প্রপোজ আসলে এক একটা বয়ফ্রেন্ড তো এক একভাবে প্রপোজ করছে, কিন্তু ম্যাক্সিমাম মেসেঞ্জারে নক দিয়ে তারপর প্রপোজ করছে। এই যেমন ধরো একজন ওভার দ্য ফোনে প্রপোজ করছিল, পরের জন ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করছিল, এর পরেরটা না খুব মজার। ও না আমাকে আইফোন গিফট করছিল। আর মজার ব্যাপার কি জানো, আমি যখন ফোনটা অন করছি একটা ভয়েস মেসেজ, লাভ ইউ বেবি, এত সুইট লাগছে আমার কাছে এটা। তারপরের জন কি হয়েছে, তুমি হাসতেছো কেন? এটা বলতে লজ্জা লাগতেছে, বলবো না। লজ্জার কি আছে, বলো বলো বলো। আসলে এর পরের জন না প্রপোজ করে নাই, ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন? হ্যাঁ, আসো তোমাকে বুঝাই। কাছে আসো, এদিকে আসো। ও ফার্স্টে আমার কাছে আসছে, এইভাবে আমাকে ধরছে, ধরে এত কাছে এনে তারপর ঠোঁটে না, ওই যে থাক 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 থাক। আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। বুঝো না? আমি না না, দেখাচ্ছি। আমি বুঝতে পারছি, আমি আর শুনতে চাই না, প্লিজ আমি শুনতে চাই না। শুনো, আমি শুনতে চাই না, প্লিজ অন্য কিছু থাকলে সেটা বলো। তুমি না বললা আমি কি করলে ইমপ্রেস হব সেটা শুনতে চাও? হ্যাঁ, এটা বলো। আসলে এটা একটা স্যাড পার্ট আমার লাইফের, বুঝছো? মানে অনেক ছেলেই তো প্রপোজ করছে, অনেকের সাথেই প্রেম করছি, বাট কিন্তু থাকে না ওই যে ওই ওল্ড স্কুল একটা ব্যাপার, লাভ লেটার। আমাকে না এখন পর্যন্ত কেউ নিজের হাতে লিখে একটা প্রেমপত্র দেয় না। এটার জন্য আমার মনে হয় যে আমার বুকের এই বাম পাশে একটা জায়গায় কিছুটা ভালোবাসা এখনো জমে আছে। কেউ যদি আমাকে হাতে লিখে একটা প্রেমপত্র দিত, একটা প্রেম। লিখে ফেলছি। এই এদিকে অ্যাটেনশন দে, তুইও শোন, বস সুন্দর করে, একদম মনোযোগ দিয়ে শুনতে হবে যে মোহব্বত দিয়ে লিখছি। মোবাইলটা রাখ, এদিকে তাকা, আজব ডিস্টার্বিং। সুন্দর কবিতা লিখেছি, শোন। মনের মধ্যে ছাইপাস, হৃৎপিণ্ডে বাইপাস,
গরুতে খায় ঘাস, সিনথিয়ার কাছে আসে। আরো আছে, সিনথিয়া তোমার খোপায় গেঁদা ফুল, তরকারিতে আলু, খাবে তুমি গুড়া মাছ, খাবে না কুমড়ো। সুন্দর হয়েছে না? একদম লাস্ট যে কবিতাটা, বোন এদিকে টাকা শোন। ভালো থেকো প্রিয়তমা, লেখার মাঝখানে নেই কমা, মনেতে কথা জমা, আমি তোমার প্রেমিক, তুমি আমার প্রিয়তমা। কেমন হয়েছে? বাহ সবুজ ভাই, এক্সিলেন্ট! দেখ। তুমি তো ফাটাই ফেলছো। হ্যাঁ, দেখি আমি কি লিখছে। ছি, হ্যাঁ? জঘন্য। মানে এই 2023 তে এসে এই চিঠি লিখছো? এই চিঠি যদি কোনো মেয়ের হাতে পড়ে না, সে প্রেমে পড়া তো দূরের কথা, সুইসাইড করবে। এই শোন, ছি, শোন, বড়দের কথার মাঝখানে আসবে না। শোনো, তুমি এত বড় বড় কথা বইলো না। বয়স তো 33 পরে 34-এ চলে যেতেছে। নিজের জন্য একটা খুঁজতে পারো না, আবার একজনকে শিখাইতে আসছে কিভাবে প্রেম করতে হয়। ওরে পাগলা রে, মনের মতো কাউরে পাইনি রে। পাবাও না। এত ডিফিকাল্ট কিছু চিন্তা না করে গুগলে যাও, গুগলে একটা চিঠি সার্চ করো, ওইখান থেকে কপি পেস্ট করে দিয়ে দাও, ইজি। আচ্ছা তুই একটা কাজ কর না, এত কথা না বলে তুই একটু চিঠিটা লিখে দিয়ে দে, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, আমি যদি চিঠি লিখি না তাহলে লাইন পড়ে যাবে। আমি তো সেটাই বলতেছি। সামিয়া শোন না, তুই একটু কষ্ট করে চিঠিটা লিখে দে না প্লিজ। দেখ, তুই যদি এখন চিঠিটা না লিখে দিস, আমার প্রেমটা তো মরে যাবে। অঙ্কুর থেকে কলি, কিছুক্ষণ পর ফুল ফুটবে। এখন ফুল ফোটার আগেই যদি আমার ফুলটা মরে যায়, তাহলে কি হবে? প্লিজ দোস্ত, তুই আমার ফুলটাকে একটু বাঁচা, আমার প্রেমটাকে একটু বাঁচা প্লিজ। আমার না খায় দেয় কাজ নাই, মানে আমি তার প্রেম বাঁচাতে যাবো, তারপরে ফকিন্নি সাতচুন্নির জন্য। আচ্ছা কি চাই তোর? ঘোড়ার ডিম। শোন, এই যে আমার চোখের দিকে তাকা, দেখ আমার চোখ কি বলছে। তোর দিকে আমি হাত না। শোন সামিয়া, বলতেছি কি, তুই তোর বয়ফ্রেন্ডকে চিঠি লিখতি না, তুই তোর বয়ফ্রেন্ডকে যেভাবে চিঠি লিখতি ঠিক সেই চিঠিটাই আমাকে লিখে দে না। এই দাঁড়া দাঁড়া, বয়ফ্রেন্ড? হ্যাঁ, আরে আরে বলছে যে ধরতে, আমার কি বয়ফ্রেন্ড আছে নাকি? আমি যদি চাই আমার বয়ফ্রেন্ড অভাব হতো না। সেটাই আমি জানি সামিয়া, তুই না আমাকে না করতে পারবি না। প্লিজ এইটুকু হেল্পটা আমাকে কর। আচ্ছা ঠিক আছে, একটা প্লিজ প্লিজ করতে হবে, আমি লিখে রাখবো না। আফটার অল তুই তো আমার একটা স্টুপিড ফ্রেন্ড হাস, আমি এইটুকু হেল্প করতেই পারি তোকে, তাই না? থ্যাঙ্কস। থ্যাঙ্কস লাগবে না। 3 ঘন্টা পরে আসিস, চিঠি নিয়ে যাস, বুঝছো? সারা সব ফালতু চিঠি নিয়ে যাস না, আল্লাহ তুই আমার মান যা। সম্মান চলে যাবে। নিজের কাজে যা, বোঝায় না, বোকা। ধ্যান এদিকে আনো বৎস, খেতে হবে বেশি গুড়া গুড়া মৎস্য। শোনো, সিনথিয়া কই? কেন? না, ওর একটু দরকার, ডাকো তো। ডেকে দিলে কি দিবেন? টাকা দিবেন? টাকা? আচ্ছা ঠিক আছে, দিব। তুমি ওর একটু ডাকো। তাহলে এখনই 100 টাকা দেন। 100 টাকা? আচ্ছা ঠিক আছে, ওয়েট। 100 টাকা, 100 টাকা, 100 টাকা। এই ধরো, এবার সিনথিয়াকে ডাকো। হাতে কি? কিছু না। লাভ লেটার? হ্যাঁ। কার জন্য? সিনথিয়ার জন্য? এই, আপনি কি দুনিয়াতে আর কোনো মেয়ে পাইলেন না? ওর মতো মেয়ের সাথে প্রেম করতে হবে? কেন? 2 নম্বর মেয়ে একটা, দুনিয়ার ছেলে ঘুরে বেড়ায়। এই পর্যন্ত অলমোস্ট 1 ডজন প্রেম তো করেই ফেলছে। ওর মতো মেয়ের পিছনে আপনার ঘুরতে হবে? কি করব? মন তো মানে না। মনটাকে সিন্ধুকে লুকিয়ে তালা দিয়ে রেখে দেন। দেখো, সিনথিয়া কিন্তু তোমার বড় বোন। বড় বোনের সম্পর্কে এসব কথা কিন্তু তোমার মুখে মানাচ্ছে না। ভালোর জন্য বলছিলাম, ভালো লাগলো না তো। যখন উষ্টা মারবে না তখন আইসেন কান্নাকাটি করতে। আর এরকম ওপেন দিয়ে চিঠি নিয়ে ঘুরতেছেন কেন? পকেটে রাখেন। ওকে। শুনেন, আপনাকে একটা টিপস দিই। এই চিঠিটা ওর হাতে দেওয়ার চেয়ে ওকে পড়ে শুনেন। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তো, ঠিক মতো নাও পড়তে পারে। বাই দ্য ওয়ে, ছাদে আছে, যান। ছাদে?
পাগল করেছে, প্রেমে পড়েছে। তুমি আসছো? কেন, অন্য কারো আসার কথা ছিল নাকি? অন্য কারো আসার কথা ছিল কিনা জানি না, তবে এটা জানি আমি কারো অপেক্ষায় আছি। শাড়ি কেন পরেছো? ওই যে বললাম আমি কারো অপেক্ষায় আছি, কিন্তু দেখো আমার কপালটা কি খারাপ, তুমি আসছো। তাহলে কি আমি চলে যাব? আচ্ছা না থাক, চলে যেহেতু আসছো থাকো। আচ্ছা শোনো না, তোমাকে না একটা জিনিস দেখানোর আছে। কি দেখাবা? তুমি কিন্তু এরকম কিছু দেখাবা না যেটা দেখলে আমি আবার অজ্ঞান হয়ে যাই। হুম, অজ্ঞান হয়ে যেতেও পারো। তাহলে আমি এটা কেন দেখবো? কারণ এটা দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবা। দেখি ওয়েট। লেটার। তোমার জন্য। আচ্ছা তুমি কি পারফিউম মাখছো? এত কড়া গন্ধ, মনে হচ্ছে তুমি পারফিউমটা দিয়ে গোসল করে আসছো। কোত্থেকে আনছো এগুলা? দুবাই, মরক্কো, এই সমস্ত জায়গা থেকে? আমার কিন্তু এই গন্ধে একদম মাথা ঘুরাচ্ছে, আমার মনে হচ্ছে আমি পড়ে যাবো। আমার মাথা ঘুরাচ্ছে। তুমি ঠিক আছো? ঠিক আছে। এটা তুমি লিখছো? হ্যাঁ, কেন, খুব বাজে হয়েছে? না, কাজে হয় নাই। তুমি যে এত সুন্দর গান লিখতে পারো আমি তো জানতাম না, তুমি তো খুব ট্যালেন্টেড। কিসের গান? এটা তো খুব পপুলার একটা গান। এই গান আবার কে গাইছে? ওই যে এখন যে ট্রেন্ডিং এ যে সিঙ্গারটা, কথা, ওর গান তো এটা খুব পপুলার। ও তো সব মেয়েদের ক্রাশ। আমার ওকে এত কিউট লাগে, এত কিউট লাগে, এত কিউট লাগে। প্রেমে পড়েছে, প্রেমে তুমি কিন্তু খুব সুন্দর গান করো। থ্যাংক ইউ। আচ্ছা তারপর কি করা উচিত? প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে। সামিয়া, এই সামিয়া, এই সামিয়া বেরো এদিকে আয়। আজব তো, কি হয়েছে তোর? তুমি চিল্লাতেছিস কেন? হ্যাঁ কি হয়েছে? চিল্লাবো না না? শোন, তুই কাজটা না মোটেও ঠিক করিস না। আমি যা করছি একদম ঠিক করছি। না মোটেও না। 2 ঘন্টা 45 মিনিট ধরে তোর মাথায় কিছুই আসে নাই। আমার না মানে তোর ওই ফকিন্নি গার্লফ্রেন্ডের কথা চিন্তা করার পর মাথায় একটা লাইনও আসে না। আমি জানি না কেন। আরে আজব তো, ওরে নিয়ে তোরে চিন্তা করতে বলছে কে? ওরে নিয়ে তো চিন্তা করার কোনো দরকার নাই। তুই যারে পছন্দ করিস তারে নিয়ে চিন্তা কর। আমি যাকে পছন্দ করি তাকে নিয়ে লেখা যাবে না, আর আমি কাউকে পছন্দও করি না। হ্যাঁ, সেজন্যই তো 2 ঘন্টা 45 মিনিট ধরে তুমি একটা গান লিখে দিয়ে দিছো। তো কি হয়েছে? ও যে স্টুপিড, ও জীবনও বোঝে না এটা যে লিরিক্স। এক্সকিউজ মি, ও স্টুপিড না, স্টুপিড হচ্ছে আমি। কেন আমি নিজেকে স্টুপিড বললাম জানিস? কারণ আমি তোকে ট্রাস্ট করি, আর ট্রাস্ট করি বলে আমি চিঠিটা খুলে দেখি নাই যে ওখানে কি গান আছে নাকি চিঠি আছে। পর সিনথিয়া আমাকে বললো যে এটা তো চিঠি না, এটা একটা গান। তো হয়েছেই, ফাইন, তাহলে তো হয়েই গেছে, কারণ গানটা অনেক সুন্দর ছিল। ও নিশ্চয়ই তোর প্রেমে পড়ে গেছে। প্রেম না এত সস্তা না যে আমি যে বললাম যে সিনথিয়া তুমি আমাকে প্রেমটা দাও আর ও দিয়ে দেবে। সিনথিয়ার প্রেম হচ্ছে খুচরা পয়সার মতো, সব জায়গায় পাওয়া যায়। মোটেও না, সিনথিয়ার প্রেম খুচরা পয়সার মতো না। তাই না? তুই না একটা কাজ কর, তুই না একদিন সকালে দাঁত ব্রাশ না করে ওর সামনে যা, গিয়ে ওকে বল যে আমি না তোমার সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে চাই। আইডিয়াটা কিন্তু তুই খারাপ দিস নাই। সকালবেলা ওর চেহারা দেখতে পারলে না অনেক ভালো লাগতো। ওর ভালো লাগাটাই তো স্বাভাবিক। চেহারাটা এত সুইট, এত সুইট, দেখতেই না চকলেটের মতো। ভীষণ কেয়ারিং, শেয়ারিং, ভিড়ো ভিড়ো চোখে তাকানো, মানে সম্পর্কটা একটা মিষ্টি দিয়ে শুরু। চকলেট তো তো এখন তুই আমার সাথে যাবি, আমরা সিনথিয়ার জন্য চকলেট কিনবো। জীবনেও না। জীবনেও তুই
তুই যা রেডি হ, আমি যাব চকলেট খেতে যাব, তোকে সাথে নিয়ে যাব। নো ওয়ে, জীবনেও না। জীবনেও না। এই তুমি কি খাচ্ছ? চকলেট। চকলেট? আই লাভ চকলেট। সত্যি? ওয়েট, এটা তোমার জন্য। আরে ফুড, দেখো তো এখানে স্ক্র্যাচ পড়ছে নাকি? না, তেমন কিছুই হয়নি। একটা চকলেট মানুষ এইভাবে ঢিল মারে? তুমি তো আমাকে ইনজুর বানাই ফেলছো। আসলে হয়েছে কি, আমি না এটা একটু রোমান্টিক ভাবে ছুঁড়ে মারতে চাইছিলাম, কিন্তু এটা যে কিভাবে অ্যাকশন হয়ে গেল আমি না বুঝতে পারতেছি না। অ্যাকশন না, তুমি এটা মিসাইল যেভাবে ছুঁড়ে মারো ওভাবে ছুঁড়ে মারছো। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। তোমার হাতেটা কি? না কিছু না। না না, আমি তো দেখলাম ও হাতে যেন কি। বললাম তো কিছু না। আচ্ছা ঠিক আছে, দেখানো লাগবে না, বলো ওই হাতে কি। না হয়েছে কি, আমি না ক্যাডবেরি খাচ্ছিলাম, অর্ধেকটা খাওয়ার পর আমার মনে হয়েছে তোমার সাথে শেয়ার করা উচিত। একটা চকলেট গার্লের নিশ্চয়ই চকলেট ভীষণ পছন্দ হবে। এটা আগে বলবা না? তুমি এইটা না দিয়ে আমাকে কি করলা? মিসাইল ছুঁড়ে মারলা। আর শোনো, আমি ডার্ক চকলেট না, আমি হোয়াইট চকলেট, ভ্যানিলা ফ্লেভার। ওকে, ভ্যানিলা। চকলেট খাবে? আই লাভ চকলেট। এত চকলেট কার জন্য? কি রে ভাই, 1800 টাকা একটা চকলেটের দাম এত? দোস্ত আমাকে একটা হেল্প কর না। কি? না, আমার কাছে তো 1200 টাকা আছে, 600 টাকা শর্ট পড়ছে, তুই একটা কাজ কর, তুই আমাকে 600 টাকা দে। দেখ, প্রেম করস ভালো কথা, কিন্তু আমাকে নিয়ে দুবার দ্বিতীয়বার চিন্তাও করিস না। অবশ্যই চিন্তা করব দোস্ত, দে না প্লিজ। আর অদ্ভুত তো আমার কাছে নাই। দেখ দেখ, তুই 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 আমার দিকে ভেবে তাকাবি না, হ্যাঁ? মানে আমি তোর এই ফকিন্নি সাতচুন্নি গার্লফ্রেন্ডের জন্য 1 টাকাও দিতে পারবো না, না না, মরে গেলেও না। তাকা আমার দিকে, তুই জাস্ট আমার চোখের দিকে তাকা। কি দেখতে পাচ্ছিস? একজন প্রেমিকের চেহারা দেখতে পাচ্ছিস না? তুই কি আমার কষ্ট সহ্য করতে পারবি বল? না। তাহলে প্লিজ 600 টাকা দিয়ে দে, আমি চকলেটগুলো কিনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কাছে বাকি নাই। 1000 টাকা আছে। ধর, 1000 টাকা একটা নোটই আছে। তুই 600 টাকা রাখবি আর আমাকে 400 টাকা ফেরত দিবি। আর শোন, 10 দিনের মধ্যে না আমার 600 টাকা ব্যাক দিবি আমাকে, বুঝতে পারছিস? ঠিক আছে। আচ্ছা দোস্ত, মানে এগুলো কি র্যাপিং করে দিলে বেশি ভালো লাগবে? সুন্দর লাগবে র্যাপিং করে দিলে। আরেকটা কথা, আমি যে আপনার এই ফকিন্নি প্রেমের জন্য টাকা দিছি, এটা কিন্তু আমি জলে ফেলতে পারবো না। এই যে 600 টাকা দিচ্ছি না, এটা পুরা তুই 1000 টাকা আমাকে ফেরত দিবি, বুঝতে পারছিস? বুঝতে পারছি, এখন আসলে কিছু করার নাই, ফান দেবছি তো, এখন তো কানতে হবেই আমাকে। ইয়েস। চল প্লিজ একটু হনহন করে এই ধরেন টাকা। ও মা, তুমি তো কিছুই খাচ্ছ না বাবা। না, আরেকটু নাও। আমি এত খেতে পারবো না। আরে খাও খাও, তোমাকে খাওয়াতে আমার খুব ভালো লাগছে। আমার মেয়ে দুটো তো খায়ই না, ডায়েট করে, শুকায় টিংটিঙে হয়ে গেছে। একটা তো কঙ্কাল হয়ে গেছে, আরেকটা তো হাওয়া, চোখেই দেখা যায় না। আমি আছি। আপনি আছেন, তোর তো থাকা না থাকা একই কথা। গায়ে 1 ফোঁটা মাংস নাই, টিংটিঙা হাড্ডি সার। তোকে তো আমার মেয়েই মনে হয় না। শোনো, শুকনো হওয়া একটা ব্লেসিং, এটা তুমি কি বুঝবা? তুমি তো মোটা। আমি মোটা? অফকোর্স তুমি মোটা। তুমি মোটো হেলথ কনসিয়াস না, তোমার বডি লেয়ারে লেয়ারে চর্বি।
তোমার প্রেশার আছে, তারপরেও তুমি গরুর মাংস খাও, তাও আবার কি চর্বিযুক্ত মাংস। ছি। দেখছো আমাকে মোটা বলছে, আন্টি আপনি কান্না করতেছেন কেন? আমাকে খাওয়ারও খোটা দিছে। দেখছো গরুর মাংস খাই সেটা খোটা দিছে। আরে ওদের কথা শুনলেই হবে নাকি? দাঁড়ান আমি আপনাকে গরুর মাংস দিচ্ছি। না থাক, তুমি শুধু আমার দুঃখটা বুঝলা। আমি গরুর মাংস না থাকলে আমার জানি কেমন লাগে। গরুর মাংস ছাড়া আমি ডাইনিং টেবিল ভাবতেই পারি না। আই লাভ গরুর মাংস। আমারও আন্টি গরুর মাংস ভীষণ পছন্দের। তাই নাকি? ও, মাংসগুলো না জমে গেছে, আমি একটু গরম করে নিয়ে আসি তোমার জন্য। তুমি ভালোবাসো তো? আচ্ছা আন্টি। এই না, পাম দেন কেন? সমস্যা কি আপনার? পাম দিই কেন বুঝো না? আরে আপনি এমন একটা গাছে পানি দিচ্ছেন যেখানে 12 মাসে 12টা ফল ফলে, এমন গাছে পানি দিয়ে আপনার লাভটা কি? শোনো, আমার আম জাম কাঁঠাল কলা লিচু সব পছন্দ। তোমার কোনো প্রবলেম? ফালতু বলা। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার আপু কি কি পছন্দ করে সেই বিষয়ে আমাকে কিছু টিপস দাও। ও ওয়েট, এই ধরো এখানে 500 টাকা আছে, তুমি আমাকে এখন থেকে একটা একটা করে টিপস দিবা আর এখান থেকে 100 টাকা করে কেটে নিবা। বাবা অ্যাডভান্স, তাহলে তো করতেই হয়। শুনুন, আপনার হাইট কত? 5 ফিট 5 আর 6? আপুর হাইট কত? যাই হোক, আপনি মার্কেট থেকে আপুর জন্য বড় একটা টেডি কিনে নিয়ে আসবেন। কিন্তু এত বড় টেডি কি পাওয়া যাবে? আরে যায়। যাই হোক, আপনি আপুর জন্য বড় একটা টেডি নিয়ে আসবেন, নিয়ে এসে আপুকে দিয়ে বলবেন দিস ইজ ফর ইউ। ঠিক আছে? যখনই তুমি আমাকে মিস করবে, এটাকে জড়িয়ে ধরবে, আমাকে পাবে। আচ্ছা ও কি খুশি হবে? হবে মানে অবশ্যই খুশি হবে। হ্যাঁ, আমি আপুর পাশে শুয়ে শুয়ে কতবার শুনেছি ওর বয়ফ্রেন্ডদেরকেও বলছে আই লাভ টেডি, আই লাভ টেডি, কিন্তু কি কেউ ওকে একটা টেডি বিয়ার কিনে দেয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে তোমার আপুর জন্য একটা টেডি কিনে নিয়ে আসবো। 2 ফিট সাইজের আনেন না, জড়ায় ধরে কোনো ফিল পাওয়া যায় না। পানি দিব? আস্তে আস্তে খান। হ্যাঁ, আর তাড়াতাড়ি আয় না রে ভাই। তো থ্যাংক ইউ। বাহ, এটা কিন্তু খুব সুন্দর। আমার প্রবলেমও সলভ। কি বলেছে প্রেম করতে পয়সা লাগে? আমিও তো তাই বলি, প্রেম করতে আমার পয়সা লাগে না। আর ওই মেয়েটা সাত কপালের ভাগ করছে, তোর মতো একটা ছেলের সাথে প্রেম করতেছে। ওই মেয়ের উচিত তোকে রিক্সাতে ঘোরানো খাওয়ানো, বুঝতে পারছিস? সব প্রেম কি ওরকম হয় নাকি? কিছু কিছু প্রেম ওরকম করে নিতে হয়। তাই নাকি? আচ্ছা তুই আমাকে এই টেডিটা কেন আনতে বলছিস? এমনি বলছি। এমনি মানে তুই তো বড় হয়ে গেছিস, আর এই টেডিটা তো এমনি পুরাতন। আমি 6 মাস পর পর একটি ডিটারজেন্টে ধুয়ে নতুনের মতো করি। তাই নাকি? বাহ, তাহলে তো আমার আরো একটা প্রবলেম সলভ হয়ে গেল। মানে আমি না কিছু বুঝতেছিলাম, কি প্রবলেম হয়েছে, কি প্রবলেম সলভ হয়েছে, আমাকে একটু বুঝা বলবি? তোর এত কিছু বোঝার কোনো দরকার নাই, তুই জাস্ট আমাকে এইটা বল যে তোর টেডিটার বয়স কত হয়েছে। 3 বছর। 3 বছর? 3 বছর, ওকে ফাইন। তাহলে তো তোর টাকা উসুল হয়ে গেছে, তোর আর টেডিটার দরকার নাই। হ্যাঁ, কিসের দরকার নেই? অবশ্যই দরকার আছে। এই টেডিটা আমার কাছে ভ্যালু আছে অনেক। একটা কাজ কর না, টেডিটা ফেলে দে। কেন ফেলবো? আমার জন্য ফেলবি। আচ্ছা তুই যা বলতেছিস বুঝে শুনে বলতেছিস তো? একবার বলতেছিস গার্লফ্রেন্ড লাগবে, একবার বলতেছিস টেডি লাগবে। রাজব, টেডি লাগবে কে বলছে? আমার তো গার্লফ্রেন্ডই লাগবে, কিন্তু টেডিটা কেন লাগবে? আমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য। ইম্পসিবল, আমি আমার টেডি কাউকে দিতে পারবো না। আরে ভাই একটু বোঝার চেষ্টা কর, এই মাসুমের প্রেমটাকে তো বাঁচাতে হবে ভাই, প্লিজ টেডিটা লাগবে। তোর টেডি লাগবে, তুই মার্কেট থেকে কিনে দে, অনেক সুন্দর সুন্দর না টেডি আছে, যা, আমার কোনো প্রবলেম নেই। ভাই তোর টেডিটা আমি ফেরত দিয়ে দিব। কিভাবে ফেরত দিবি? তুই তো গিফট করে দিবি ওই 7 জনকে, জীবনও ফেরত দিবে না, আমি দিব না। আরে আজব, তো গিফট করবো তো কি হয়েছে? ওর সাথে যখন আমার সম্পর্কটা হয়ে যাবে না,
তখন তো ওর আমাকে দরকার হবে, টেডিকে দরকার হবে না। যখন টেডিকে দরকার হবে না ওর কাছ থেকে আমি নিয়ে নেবো, আবার তোকে দিয়ে দেবো, বাস শেষ। দেখ আমার টেডি দেখ, আমি বলতেছি আমি দিব না। তোর টেডি আমি নেবো, তাকে দেবো, বাহ। না আমার টেডি দেখ। দেখ রকির বাচ্চা। কি এটা? আমি এটা দেখতে আমার মতো না? হ্যাঁ অলমোস্ট। অলমোস্ট। এটা তোমার জন্য। আমি এটা দিয়ে কি করব? এটা দিয়ে কি করবা? তুমি মাঝে মাঝে লোনলি ফিল করো না? মাঝে মাঝে তো তোমার মন খারাপ থাকে, রাতে তোমার ঘুম আসে না, তখন এটাকে জড়িয়ে ধরে ফিল করবা যে তুমি তোমার কাছের কাউকে জড়িয়ে ধরে রেখেছো। কেন আমার এমন কেন মনে হবে? জাস্ট থিঙ্ক, ইমাজিন করবা। বলতেছো এই টেডি বিয়ার জ্বরে ধরলে কি হিউম্যান বডির ফিলটা পাবো? হেই, হাসতেছো কেন? ওই যে তুমি বললা না এটা জড়ায় ধরলে কাছের কোনো মানুষকে জড়ায় ধরছি এরকম ইমাজিন করতে, আমি সেটা ইমাজিন করছি। কার কথা ভাবলা? ওই যে যাকে জড়ায় ধরলে আমার ভাল লাগতো, কিন্তু এটা আমার লাগবে না। আমি কখনো কুলবালিশই ইউজ করে নাই, এটা আমি নিব না। আই জাস্ট হেট দিস টেডি। তুমি টেডি হেট করো? কি বলো? এটা তো আমি তোমার জন্য নিয়ে আসছিলাম, তাহলে কি আমি নিয়ে যাবো এটা? দেখি নিয়ে যাবেন কেন? আই লাভ টেডি, আমার খুব পছন্দ। আমি এটাকে জড়িয়ে ধরে ঘুমাবো। এই এটা কিন্তু আমার বিছানার মধ্যে রাখতে দিব না। এটা কি তোর আর আমার মাঝখানে রাখার জন্য আনছি নাকি? ফকিন্নি। তোমার জন্য কিন্তু ছিল। হ্যালো সিনথিয়া, নিচে নাম। সিনথিয়া কই তুই? নিচে নাম সিনথিয়া। তুই আমার ফোন ধরস না কেন? তুই আমার টেক্সটে রিপ্লাই দিস না কেন? তুই আমার সাথে যোগাযোগ কেন বন্ধ করছিস? সিনথিয়া নিচে নাম। কই সিনথিয়া? তোর মা কই? তোর বাপ কই? নিচে নাম। এই সিনথিয়া নিচে নাম। তুই তুই নিচে নাম। তুই আমার সাথে কথা বলস না কেন? আমার টেক্সটে রিপ্লাই দিস না কেন? কি করছি আমি? আমার দোষটা কি? 3টা দিন ধরে আমি পাগলের মতো ছুটতেছি তোর জন্য, তোর পিছে ঘুরতেছি, তোরে দেখার জন্য ঘুরতেছি। তুই কি জন্য আমার ফোনটা ধরতেছিস না? আমার সাথে টেক্সটে রিপ্লাই দিচ্ছিস না কেন? তুই আমার সাথে 7 বছর রিলেশন করছস, আমারে কেন ছাড়লি তুই? তোরে মাইরে ফেলবো। আমার জীবনে এরকমও দিন আসলো যে একটা ছেলে আমার বাসার সামনে এসে চিৎকার করে বলছে আমার মেয়ের সাথে তার কি কি ঘটনা ঘটেছে। ছি 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 ছি। মা তুমি কিন্তু পেন দিতেছো। পেন দিচ্ছি আমি পেন দিচ্ছি? তুই তো আমার মান সম্মান কিচ্ছু রাখলি না। হ্যাঁ এই ছেলেটা যা বলছে তা সব সত্যি? মা পাগল তো কত কথাই বলে, সেগুলো বিশ্বাস করতে হয়? পাগলরাই সত্যি কথা বলে, পাগলরা কখনো মিথ্যে কথা বলে না। এই থাপ্পড় দিয়ে কিন্তু সবগুলো দাঁত ফেলাই দিব, যা এখান থেকে। ও যেভাবে বলা শুরু করেছে ওকে থামাও, পরে আমার গায়ে কলঙ্ক লেগে যাবে। হোয়াট ডাজ ইট কাম ফ্রম? ব্লাডি কলঙ্ক। তোমার কুকীর্তির জন্য পরে আমারই বিয়ে হবে না। ওকে থামাও, এলাকার মানুষ পরে অন্য কিছু মনে করবে। যা এখান থেকে। এই তুই কি করছিস কি? হ্যাঁ এই সিনথিয়া নিচে নাম। তুই তুই নিচে নাম। কি হয়েছে আন্টি? ছেলেটা কে? কি সিনথিয়া ছেলেটা কে? আমার তো না এইভাবে কেন বলতেছে? আমার নিজেরই তো খারাপ লাগছে। তোমার কেন খারাপ লাগছে বাবা? না আন্টি যেভাবে বলতেছে মানে এগুলো তো মেনে নেওয়া যায় না, তাই না? আমি ভাবতেই পারছি না যে এই মেয়েটা আমার পেট থেকে হয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না এখন। আম্মু ডোন্ট সে তুমি আমাকে কুড়ে আনছো, আমাকে পালিত মেয়ে হিসেবে বড় করছো। চুপ থাক, তোকে আমি আসলেই কুড়ায় পেয়েছি। সভ্য কথা। সিনথিয়া প্লিজ। ও রাফি তুমিও শুরু করে দিছো। ছেলেটা কে? বুঝতেছো না? ইজ ওয়ান অফ মাই এক্স।
পাগল, অবসেসড একটা ছেলে। ও যা বলতেছে সব কি সত্যি? তোমাকে আমি কিভাবে বুঝাবো? ও একটা সাইকোর, মাথায় সমস্যা আছে। আমি কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি, কার সাথে চ্যাট করি, সব কিছুতে তার সন্দেহ। এরকম একটা ছেলের সাথে প্রেম করাটাই আমার ভুল হয়েছে। ও কি কি বলে জানো? ও তোমাকে আমাকে নিয়ে সন্দেহ করে। তোমার আমার নাকি প্রেম? এটা কখনো পসিবল? তুমি বলো। এই, তুমি কাঁদতেছো কেন? আচ্ছা শোনো না, লুক এট মি। না তাকাবো না। আরে বাবা তাকাও না প্লিজ। বলো। আচ্ছা শোনো না, তুমি এখন নিচে যাবা, নিচে গিয়ে বলবো তুমি আমার বয়ফ্রেন্ড। কিন্তু আমি তো তোমার বয়ফ্রেন্ড না। জাস্ট ফর সেইং বলবা যে তুমি আমার বয়ফ্রেন্ড। এখন দেখো, তুমি যদি গিয়ে বলো যে তুমি আমার বয়ফ্রেন্ড, তাহলে তো ও সেটা নিতেই পারবে না। ও এখান থেকে ভয়ে দৌড়ে পালাবে না, আর ভাববে যে বাবা আমার সাথে ব্রেকআপ হতে না হতে ওর আরেকটা প্রেম হয়ে গেছে। প্লিজ একটু যাও না, আমার জন্য একটু করতে পারবে না? পারবো না মানে? অবশ্যই পারবো। আমার ইচ্ছে করতেছে কি জানো, আমার হাত দুটা কেটে তোমার কাছে রেখে যাই। কিন্তু এখন কি করার, ওরা তো মারতে হবে না। হ্যাঁ আমি যাই তাহলে, পিঠে আসি। যাও। আমি একটু কথা বলবো সিনথিয়া। এই ভাই, এই কি বলতেছিস? হ্যাঁ কি বলতেছিস? যা বলতেছিস তুই হুশ করে বলতেছিস? হুশ মানে? আমি যা বলতেছি সত্য বলতেছি। সত্য বলতেছিস তুই, তাই না? হ্যাঁ আমি জানি তো প্রত্যেকটা কথা মিথ্যা। যা এখান থেকে। আমি সিনথিয়ার বয়ফ্রেন্ড। তুই আমার থেকে বেশি চিনোস, আমার থেকে বেশি জানোস। ও আচ্ছা, তুই সিনথিয়ার বয়ফ্রেন্ড। কয় মাস ধরে? গত 9 মাস ধরে আমি সিনথিয়ার বয়ফ্রেন্ড। আর আমি গত 7 বছর ধরে সিনথিয়াকে চিনি। এইসব পাও পেঁচাল এখানে না বেড়া, চল ফট। তুই যে এত বড় বড় ফাল পারতেছিস, তুই কে? আমি কে সেটা তোর জানার কোনো দরকার নেই। না না, জানার তো অবশ্যই দরকার আছে, কেন জানবো না? আমি সিনথিয়ার বয়ফ্রেন্ড। কি রে, হাসতেছিস কেন? তুই সিনথিয়ার বয়ফ্রেন্ড? তোর মতো বয়ফ্রেন্ড গত 9 মাস ধরে 6 জন আসছে। সবাই আইসা কইছে আমি সিনথিয়ার বয়ফ্রেন্ড। আমি না কাউর। তুই কিন্তু এখন এক্সট্রিম লেভেলে করতেছিস। তোরা কিন্তু একদম ভস্কায় ফেলাবো। ভস্কায় ফেলবি মানে? ওই 6 জনরে যায় জিগা, কারো দাঁত নাই, কারো নাক নাই, কারো কান নাই, মায়েরা একদম ভস্কা লাইছি। এমন মায়ের মানুষ যে উফ কয়ে মা কোনের টাইম পাবে। আর আমি মনে হয় চুরি পরে বসে থাকবো না? আমি বুঝলাম না তোর কত বড় সাহস, তুই আমার এলাকায় এসে চিল্লাচিল্লি শুরু করে দিছিস। নিজের এলাকায় খালি হাউমাউ করলেই বাঘ হওয়া যায় না, অন্যের এলাকারে নিজের এলাকা বানায় নিলেই হে বাঘ। আমি চাই সিনথিয়া আমার গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড থাকবে। সিনথিয়া তোর গার্লফ্রেন্ড ছিল, এই পর্যন্ত তুই সীমাবদ্ধ থাক, ওকে? আছে, থাকবে, এই কোনোটাই চান্স তোর মধ্যে নাই। এইসব ফাপড়বাজি বন্ধ দিয়া যা এনতে সর। কি রে, তোর এত বড় সাহস, তুই আমার ধাক্কা মারলি? এই বেটা, তুই আন্টির ভয় দেখাস, তুই আন্টির ভয় দেখাস। কেমন করতেছো কেন তুমি? এত মুচড়ায়। ব্যথা। ব্যথার জন্যই তো দিতেছি, কোনো সাউন্ড করবা না। কি অবস্থা দেখি। এখন ঠিক আছে, থ্যাংক ইউ। টেনশন নট। আজকে যদি তুমি না থাকতে আমার যে কি হতো। কি আর হতো, আমার উপর যত রাগ সব তোমার উপর ছেড়ে গেছে। প্রত্যেকটা জিনিস আমার হয়ে তুমি রিসিভ করলা। তাতে আমার কোনো সমস্যা নেই, তোমার জন্য তো এরকম দু একটা মায়ের খাইতেই পারি। তুমি কিন্তু আমাকে ইমোশনাল করে দিতেছো। আমি তো চাই তুমি ইমোশনাল হও। সত্যি চাও? হ্যাঁ সত্যি। প্রমিস? আমার হাত ধরে তুমি যেটা বলবে ওইটাই প্রমিস, ওইটাই সব। কসম? কসম। ওকে, তাহলে প্রমিস করো সারা জীবন সারা জীবন আমাকে
তোমাকে এভাবে এভাবে আগলে রাখবা, আগলে রাখবো। ভাইয়ের মতো। ভাইয়ের মতো মানে? বিকজ ইউ আর মাই রিয়েল ব্রো ডুড। নো, আমি কারো ব্রো হতে পারবো না। না, তুমি আমার মায়ের পেটে ভাই। আরে হোয়াট দ্য, আচ্ছা ঠিক আছে, মায়ের পেটে না, তুমি আমার খালার পেটে ভাই, খালাতো ভাই। ইউ আর মাই খালাতো ব্রো। ইয়ে! ওকে? আমি কারো খালাতো ভাইটাই হতে পারবো না, প্লিজ সরো, আমি যাই। আই খালাতো ব্রো, কোথায় যাচ্ছ তুমি? তুমি ব্যথা পাইছো, আমি তোমার টেক কেয়ার করব। না, এত টেক কেয়ার করার দরকার নাই। কিসের খালাতো ব্রো ট্রো কি বলতেছো তুমি? মায়ের পেটের ভাইটাই। ধ্যাৎ। আবার ব্রো? রাফি, শুধু রাফি। উফ। আবার ব্রো, প্লিজ রাফি, রাফি। এই সরি ভাইয়া, প্লিজ সরি ভাইয়া, সরি। আমার সাথে মস্করা করতেছিস তাই না? না ভাইয়া, একদমই না। আপনি চা খাবেন? আচ্ছা না, আমার ধরে লেখা একদম দুঃখ বেশি দেশ সুন্দর করে নিয়ে ভাইয়া আমি এমনি মজা করছি। ওটা করছো, সমস্যা কি? এখন একটু বড়টা শুকিয়ে রেখেছে, চা খাবো, যা নিয়ে আয়, যা। বোকা অত বয়স তো বুঝে না। আহা, এত প্যারা নিতেছোস কেন? তোরে ভাই বানাইছে তো কি হয়েছে? এটা তো কোনো ব্যাপারই না। ও আমাকে ভাই বানাইছে, আমি কি ওকে এখন বোন বানাবো? না, আমার কি ওরে বোন বানানো উচিত? এটা হইতেছে ট্রেন্ড। ভাইয়া ভাইয়া, এরপর হচ্ছে সাইয়া সাইয়া, ভাইয়া থেকে সাইয়া, বুঝছ না? তুমি যে ভাইয়াটা ভাবতেছো, এটা সেই ভাইয়া না, এটা হচ্ছে ভাই। আমি বুঝতে পারছি ভাই, হ্যাঁ ভাই মানে আমি বুঝি, কিন্তু তোরে তো খালাতো ভাই বানাইছে, আপন ভাই তো আর বানাইতে পারে নাই। ধরলাম, তারপর কি হবে আমাকে বল? এরপরে কি হবে তুই একটু অনুভব, কল্পনায় আমি যেটা বলবো অনুভব করবি। মনে কর একটা চুলার মধ্যে আস্তে করে খড়িটা দিলাম, দেখ সুন্দর করে দুইটা ডেস্কিতে রান্না হইতেছে, একই দুইজনের মধ্যেই যে দেখ তারপর আস্তে আস্তে বাড়তেছে হটনেস, আস্তে আস্তে হটনেস বাড়তে বাড়তে চোখাচোখির থেকে ঠোঁটে, উফ, এরপরে এই যে ছি 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 ছি। প্রবোধ ভাই শোনো, তুমি আমাকে ভালো করে সাজেশন দিতে পারলে তাও, তাহলে সব তাহলে সাজেশন না আমার দরকার। হায় হায়, তুই কি বললি? BALSL সেল সালতে আমরা স্ল্যাং ইউজ করলি কেন? রাজব, তো আমি কখন স্ল্যাং ইউজ করলাম? আমি তো একটা কমন ওয়ার্ড বলেছি, আম জাম কাঁঠাল কলা লিচু এসবের মতো। শোন না ভাই, এদিকে টাকা, তোর হাতে সময় আছে মাত্র 3 দিন, এর মধ্যেই কেরলা খতম করতে হবে। এটা কি? এটা হইতেছে ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন মানে? আর এইটা হইতেছে 2023 সাল, এখানে মনের আদান প্রদানের কোন সময় নাই, এখানে শুদ্ধ হবে ছোঁয়া। এটা কি? এটা কি মানে বুঝোস না? এখন কেমন যেটা হচ্ছে আছে, এই যে এরকম বেবি আসো আসো, বুঝো না ছোঁয়াছি। ভাইয়া তুমি এখানে যাও, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। দেখ আমি মোটেও বাড়াবাড়ি করতেছি না, তোর কত বড় সাহস, তুই ছোট নেই খালি বড়দের কথার মধ্যে ঠাস করে ঢুকে দেয়। তুই যা, ঢুকে যাও মানে? তুমি আমাকে কি শিখাইতেছো? হ্যাঁ, আরে তোমার না একটু বাচ্চা শুনলেই তুমি যে মানে আপনার বড় ভাই, এমন এটা মানতেই না তুমি দিল। আমার লজ্জা শরম সব আছে, তুই কিন্তু নিজেই বেশি বাড়াবাড়ি করতেছিস। আচ্ছা তাই না? এই কাজটা যদি আমি করতাম তো কি পারতা হাততালি দিতে? না, এই কাজ তুই করলে আমি কেন হাততালি দেব? তোর যা ইচ্ছা তুই তাই করবি, আমার চোখের আড়ালে গিয়া করবি, আমার চোখের সামনে না। তাই না? আর তুমি এগুলো শিখে দিয়ে থাকবো কিনা? শেখা, শিখে বসে বসা অসহ্য কর লাগে। আমার কাছে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার না ভাই, কি হলো ব্যাপারটা আমি বুঝলাম না। বিষয়টা হচ্ছে খেলতে হবে, ব্যাপারটা খেলতে হবে। এখন বল, বাসায় কি আছে তোর? বাসায় তো খেলবে। তুই একটা আস্ত বোকা, মানে বুঝোস না, ফাঁকা গোল পোস্ট পাইছে, সুন্দর মতো ঠিক করে গোল দিয়া দিবা, সেটা পারো না। সুন্দর করে বানায় তেনায় আস্তে করে নিয়ে আসবি, এসে বলবে কেমন বেবি, আসো আসো, ছোঁয়া ছুঁই হবে, ছোঁয়া ছুঁই। টিভিতে এই বুদ্ধি কেউ দেয় না। দে স্যার কাপটা আমার হাতে দে। হ্যালো, আরে আমি, চিৎকার করছো কেন? ও তুমি তুমি হেলমেট পরে ঢুকছো কেন? যে কোনো কাজে প্রোটেকশন নেওয়া খুব জরুরি।
বিকজ প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে? ইয়েস, হেলমেট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু তুমি এত বড় হেলমেট পরে ঘুরতেছো কেন? না, আজকে আবহাওয়ার পূর্বাভাস বলেছে আজকে বজ্রপাত হতে পারে। কই, আকাশটা একদম ফকফকা ধবধবা, আজকে বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। না, চান্স আছে তো, অবশ্যই চান্স আছে। যে কোনো সময় বৃষ্টি হতে পারে, বজ্রপাত হতে পারে। তুমি একটা প্রবাদ শোনোনি, ঠাডা পড়ে বগা মারা গেছে। যে কোনো সময় বজ্রপাত হয়ে রাফিও মারা যেতে পারে। আচ্ছা, তারপর? তারপর একটা কথা। কি কথা? বলবো তো, পরে বলি। এখন বলো। এখন বলবো? হ্যাঁ। দাঁড়াও, একটু শ্বাস নিয়ে। আচ্ছা, তুমি মাইন্ড করবে না তো? মানে আমার কথা শুনে তুমি রাগ করবে না তো? না না, মাইন্ড করবো কেন, বলো। নেটফ্লিক্সে একটা ফিল্ম আসছে, তুমি তো সেটা দেখছো? কোনটা? ওই যে হাসিনা দিলরুবা। ইয়েস, আমি এটা ট্রেলারটা দেখছি, এত জোস। জোস না? আজকে না আমার বাসায় কেউ নাই, আমরা কি তাহলে আজকে একসাথে ফিল্মটা দেখতে পারি? অফকোর্স, অবশ্যই দেখতে পারি। আফটার অল ইয়ার আমার খালাতো ভাই। এই, কি হয়েছে তোমার? না, কিছু হয় নাই। আসলে আমার ব্লাড সার্কুলেশনটা বেড়ে গেছে তো, একটু কন্ট্রোল করতেছি। তাহলে আজকে রাতে আমরা কিন্তু মুভিটা দেখতেছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। অফকোর্স দেখবো, আই ডোন্ট মাইন্ড। আমার বাসায় কিন্তু কেউ নাই। তাহলে তো আরো ভালো। আচ্ছা, কিভাবে দেখতে পারবো? এই যেমন ধরো, কোনো এক্সাইটেড মোমেন্টে আমরা এক্সাইটেড হয়ে যেতে পারবো, কোনো ভয়ের সিন আসলে আমরা ভয় চিৎকার করতে পারবো, আর ধরো যদি কোনো রোমান্টিক সিন। হয়েছে, থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তাহলে আজকে আমরা একসাথে করছি ডিনার। ওইটা কি করলো? ভালোবাসার জন্য তো মানুষ কত কিছুই করে, মানুষ তো মরেও যায়। ওরকম পার্টনার আমার লাগবে না। কেন? ও মা, ভালোবেসে যদি মরেই যেত তাহলে আমি প্রেমটা করবো কার সাথে? ভালোবাসলে তো মরতে হয় না, কাছে কাছে থাকতে হয়, বিয়ে করতে হয়, বাচ্চা কাচ্চা হয়, আরো অনেক কিছু। দেখো দেখো, তুমি কি সুন্দর করে গিফট হচ্ছা। এভাবে কিস বাচ্চারাও করতে। তা ঠিক। আমি আমার জীবনের প্রথম কিস কবে করছি জানো? আর তখন আমি ক্লাস 7 পড়ি। কি মানে কি, এরকম আমরা বসে রোমান্টিক মুভি দেখতেছিলাম, তারপর হঠাৎ এরকম একটা কিসের সিন আসছে, তো আউট অফ কিউরিওসিটি মনে হলো কিস কিভাবে করে, কিস করলে কেমন লাগে, তারপর আমরা ট্রাই করলাম, খুব মজা। আজকে না এই রোমান্টিক মুভিটা দেখে আর কেমন নস্টালজিক হয়ে যাইতেছে। সিনথিয়া, এই তুমি কি আমার সাথে দুষ্টুমি করতেছো? হ্যালো, এনে হাতটা ধর। ধরলো ধর। কি বলো তুমি? আর তুমি একটা ছেলে মানুষ, সিনথি একটা মেয়ে, আমি তোমার হাত ধরে একটা মেয়ের ফিল দিব? আহা, মনে করে এটা আমার হাত না, সিনথিয়ার হাত। এই হাত তুসকো দে দিয়া ঠাকুর লেলো। ধর, যাও তো, ফাইজলামি করো না। আরে এইসব ভুলা যায়, ইমাজিন কর যে সিনথিয়ার হাত।
আরে ভাই তুমি কেন বুঝতেছো না? তোমাকে দিয়ে তো এই ইমাজিনেশনটা হবে না। তোমার হাত হচ্ছে হাড্ডি শক্ত, আর সিনথিয়ার হাত কত সফট, তাই না? ধর 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 ধর, ভাব এটা হচ্ছে সিনথিয়া, তুই তাকে শক্ত করে জড়াই ধরছিস। কল্পনা টান, শক্ত করে জড়াই থাক। কেমন লাগতেছে বল? হইতেছে তো? এখন থেকে আমি যা যা বলবো তাই তাই শুন। তুই সিনথিয়ার সাথে এখন থেকে আছিস, মানে হইতেছে সিনথিয়া যেন তোর প্রতি আরো বেশি ইমোশনাল। তুই এমন দুঃখ ভরাক্রান্ত তারে দেখাবি, মনে হচ্ছে তুই বিরাট দুঃখ কষ্টের মধ্যে আছিস। তুই যত দুঃখে কষ্টের মধ্যে থাকবি, ও তোকে তত বেশি হাঁটবে। আবার যেমন করে দূরে চলে গেল, আবার তুই দুঃখের একটু খুব স্যাড। এইভাবে যখন তুই বসে থাকবি, তখন সিনথিয়া তোর প্রতি সিম্প্যাথি আসবে, আস্তে করে আছে ঠাস করে গড়ায়। আবার যেই চলে গেল, আবার আরেকটু মন খারাপ করে আহারে কি যে কষ্ট। এই যে যখন দেখবে, তখন এসে আবার তোকে জড়ায়। বুঝস নাই, কোনোভাবেই তুই স্যাডনেসটা দূর করবি না। কি হয়েছে তোমার? আমার মন ভালো নেই আজকে, আমার মনটা একদম ভালো নেই। কি হয়েছে? আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আচ্ছা বলো না তোমার কি হয়েছে, আমার কিন্তু তোমার সাথে কথা শুনে। বললাম তো আমার আজকে ভালো লাগতেছে না। আচ্ছা বলো না, কান্না করে না, হ্যাঁ? বলো না কি হয়েছে। আমার না খুব একা একা লাগতেছে। আচ্ছা মানুষ যখন প্রেমে পড়ে তখন না একা একা লাগে। তুমি কি কারো প্রেমে পড়ছ? আরে প্রেম আসবে কোত্থেকে? কেউ তো আমাকে ভালোই বাসে না। কেউ আমাকে জিজ্ঞেসও করে না যে রাফি তুমি কেমন আছো, তোমার বুকে কিসের ব্যথা। বুকে ব্যথা? হার্টের কোনো প্রবলেম আছে তোমার? আরে বাবা, এই ব্যথা তো সেই ব্যথা না, এটা অন্য ব্যথা। আমি কাউকে ভালোবেসে তো কোনো লাভ নাই, সে তো আমাকে ভালোবাসবে না। কেন ভালোবাসবে না কেন? কারণ আমার মধ্যে তো এই ব্যাপারটাই নাই। আমার মধ্যে যদি এই ব্যাপারটা থাকতো, তাহলে সবাই ভালোবাসতো। মেয়েরা শুধুমাত্র খারাপ ছেলেদেরকেই ভালোবাসে, ভালো ছেলেদেরকে কেউ ভালোবাসে না। হ্যাঁ ডেফিনেটলি তুমি একটা ভালো ছেলে। গুড ওয়ান, ছোটবেলা থেকে তোমাকে চিনি। ইউ আর অলসো এ গুড গার্ল। গুড না ব্যাড সেটা তো জানি না। কিন্তু গুড গার্ল ব্যাড গার্ল আমার জীবনে তো কোনোটাই নাই। জীবনটা একেবারে মরুভূমির মতো হয়ে যেতেছে। আমার চোখের পানিও শুকিয়ে আসতেছে। আমার চোখের পানি শুকিয়ে গেলে যে কেউ এসে পানি ঢালবে, সেই মানুষটা পর্যন্ত নাই। আরে পানি খেতে চাও? চাই তো। আচ্ছা নিয়ে আসি। আরে বাবা, এই পানি তো সেই পানি না। কিসে পানি খেতে চাও? কেউ তো আমাকে বলেও না। রাফি আসো, তোমাকে একটা টাইট করে একটা হাগ দেই। একটা টাইট করে হাগ দিয়ে কেউ আমাকে বলবেও না এভরিথিং উইল বি ফাইন রাফি, সব কিছু ঠিক হয়ে যাবে। আই এম ফিলিং সো লোনলি। আমার মাঝে মাঝে মনে হয় আমি সুইসাইড করি। না সুইসাইডের কথা বলে না, এই তো পচা কথা বলবো না। শুনো, পৃথিবীটা অনেক সুন্দর, এখানে চাইলেই ভালো থাকা যায়। ওকে আচ্ছা কাম এভরিথিং উইল বি অলরাইট। ভালো ছেলে, এর মধ্যে তোমার কেউ নেই, আমি আছি না। আই ওকে নাও? ওকে। কিন্তু তুমি দেখে তো ওকে মনে হচ্ছে না, মনে হচ্ছে তুমি আরো অসুস্থ হয়ে গেছো। আমাকে আরেকটা টাইট করে হাগ দিবা, তাহলে না আমি সুস্থ হয়ে যেতাম। আরেকটা হাত দিব? আচ্ছা ঠিক আছে আসো। শোনো, এখন থেকে তোমার যখন যখন হাত দরকার হবে তুমি আমাকে বলবা, আমি এনে তোমাকে টাইট করে একটা হাত দিব। ওকে? ওকে। ভালো লাগতেছে? দোস্ত প্লিজ। নো। প্লিজ দোস্ত, না বলছি না? প্লিজ। না বলছি না তোকে? আরে আজব তো, তুই যদি আমাকে এই হেল্পটা না করিস তাহলে কে করবে বল? আশ্চর্যকর, মানে আমার এমনিতেই তোর কাজকর্ম ভাল লাগে না, আর আমি কেন করব? বন্ধুর জন্য করবি। কি করব? আর প্রপোজ কিভাবে করব সেটা শিখাই দে, একটু বেসিক শিখাই দিলেই হবে। আমি তোকে বেসিক শিখাই দেবো? তাহলে তো এটা মুখস্থ বিদ্যার মতো হয়ে গেল। তোর ফিলিংস, তোর ভালোবাসা, তোর ফিলিংস থেকে যেটা আসবে তুই সেটাই বলবি। কর না ভাই।
থেকে করবো? আমি কি কাউকে ভালোবাসি? আচ্ছা ঠিক আছে, তুই ধর যে তুই কাউকে ভালোবাসিস, ওকে ফাইন, তোকে কাউকে ধরতে হবে না, তুই ধর যে আমাকে তুই ভালোবাসিস, আমাকে তোর পছন্দ হয়। এখন তুই আমাকে প্রপোজ করবি, তুই আমাকে ঠিক কিভাবে প্রপোজ করবি বল? এই যে হা করে তাকায় আছে, তুই বল আমাকে। You wanna practice? You go here. না, আমি তো নিঃশ্বাস নিচ্ছি, ফ্রেশ বাতাস নিচ্ছি, মনটাকে ফ্রেশ করার চেষ্টা করছি। তোমার কিন্তু আমাকে ট্রিট দেওয়ার কথা ছিল। হ্যাঁ দেব তো, আগে একটু বাতাস খেয়ে নি। তুমি এরকম করতেছো কেন? মানে তোমার কি নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে? অক্সিজেন নিতে পারতেছো না? না, এভরিথিং ইজ ফাইন, সব কিছু তো ঠিকঠাক আছে। প্রবলেম কি? প্রবলেম তো তুমি। আমি আবার কি প্রবলেম করলাম? 7 বছর আগের একটা, তুমি তখন ক্লাস 8-এ পড়ো, আর তো ক্লাস 9। প্রথম যেদিন তোমার সাথে দেখা হয়েছিল, তোমার মনে আছে সেই দিনটার কথা? আচ্ছা, তুমি কেমন বলদের মতো তাকায় ছিলাম? ওটা বলদ ছিল না, ওটা ছিল সদ্য কৈশোর পেরোনো এক কিশোরী। তখন প্রেমে পড়ছিলা? সেই যে প্রেমে পড়েছিলাম, এখন পর্যন্ত সেই প্রেম থেকে নিতে পারে। প্রেমের জলে ডুবে আছি, একদম পানির নিচে, আন্ডার ওয়াটার। ক্লাস 9-এ থাকতে যখন আমি তোমার প্রেমে পড়েছিলাম, আমি ভেবেছিলাম আমি তোমাকে প্রপোজ করব, আমার মনের কথাগুলো আমি তোমাকে খুলে বলব। কিন্তু তোমার এত বয়ফ্রেন্ড, আমি না একদমই স্কোপ পাচ্ছিলাম না। আচ্ছা সিনথিয়া, তোমার এত বয়ফ্রেন্ড কেন থাকতে হবে? ট্রু বলতো, মানে আমার মনে অনেক জায়গা, কিন্তু এট এ টাইম একটা বয়ফ্রেন্ডে পুরো জায়গাটা নিয়ে নেয়। আই ক্যান্ট হ্যান্ডেল লটস অফ পিপল। আমি আমার মনকে অনেকবার শান্ত করার চেষ্টা করেছি, আমি আমার মনকে বারবার বুঝিয়েছি, দেখ রাফি, সিনথিয়া অন্য কারোর সাথে ইনভলভ, ও তোকে ভালোবাসে, কিন্তু আমার মন কোনোভাবেই শুনতে চাচ্ছিল। যখনই আমি ভাবছিলাম, বারবার আমার মনের মধ্যে ক্রিং ক্রিং বেজে উঠছিল, তোর শুধু সিনথিয়াকেই লাগবে, সিনথিয়াকেই লাগবে, সিনথিয়াকে ছাড়া তুই ভালো থাকবি না। কিন্তু কি করব, সিনথিয়া তো আর আমার না, সে অন্য কারো। যখন এই কথাটা বারবার আমার কানের মধ্যে ভেসে আসছিল, আমি আমার ভালোবাসাটাকে সিন্দুকের মাঝে তালা দিয়ে মাটির নিচে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু যখন দেখলাম তোমার ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল, আমার কাছে কি মনে হচ্ছে, আমার কাছে মনে হয়েছে
আমি বোধহয় পৃথিবীর সৌভাগ্যবান মানুষ যে তার ভালোবাসার মানুষটিকে তার মনের কথাগুলো বলতে পারছে। সিনথিয়া, আমি না তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারবো না। তুমি কি আমাকে একটু নিঃশ্বাস নিতে হেল্প করবে প্লিজ? ওকে, মানে আমি না কখনো এভাবে ভাবি নাই তো, বাট আই উইল। আসলে এভাবে কখনো চিন্তা করি নাই যে ইউ ক্যান বি আ গুড বয়ফ্রেন্ড, বাট আমি ডেফিনেটলি চিন্তা করতেছি। তাহলে আমি কি ধরে নিব? তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো? আমি জান তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, আমাকে রিজেক্ট করে দিবে। আমার আবার মন খারাপ হবে। আমি রেল লাইনের পাশ দিয়ে একা একা হাঁটি, লেকের পাশ দিয়ে হাঁটি। আমি না জানি না আমি কি করব। শোনো, আই থিঙ্ক তুমি একটা ভালো ছেলে। আমাকে সব ছবক দিও না প্লিজ। সব সুন্দরী মেয়েরাই এরকম ছবক দেয়, তারপর ফালতু ছেলেদের প্রেমে পড়ে যায়। সবাই একরকম না। আচ্ছা, যদিও আমি তোমাকে নিয়ে এরকম কখনো ভাবি নাই, তারপরও আমরা একটা ট্রাই করতে পারি। ট্রাই? আমরা একটা ট্রাই রিলেশনশিপে যেতে পারি। যেহেতু আমি একটা গ্যাপে আছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আর আসলে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একটা মানুষকে অনেক অনেক ভালোবাসতে পারো। ইউ ক্যান বি এ গুড বয়ফ্রেন্ড। যেহেতু আমি একটা গ্যাপে আছি, অ্যাজ এন সিঙ্গেল, লেটস ডু ইট। তার মানে আমি কি ধরে নিব? তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো? সরি সরি, আই এম রিয়েলি সরি। ইটস ওকে। কি রে তুই এত রাতে? সবুজ ভাই আসছে নাকি? আরে আমি তো তোদের বাসায় যাচ্ছিলাম, একটা জোস নিউজ আছে। তুই কি গাধা? মানে মানে আমি এতদিন ধরে এত চেষ্টা করতেছি তোকে একটা কথা বোঝানোর জন্য, তুই কি বুঝতে পারতেছিস না আমি কার প্রেমে পড়ছি? কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। গত 3টা বছর আমি একটা মানুষের প্রেমে পড়ছি যে আমাকে ভালোবাসে। আমি জানি সে আমাকে ভালোবাসে না, কিন্তু তারপরও আমি তার প্রেমে পড়ছি। আমি এটাও জানি যে আমি যে মানুষটার প্রেমে পড়ছি সেই মানুষটা একটা মানুষটাকে ভালোবাসে, কিন্তু আমার তারপরও তোর প্রতি ভালোবাসা কমে না। আমার কি সমস্যা বলতো? মানে আমার প্রবলেমটা কি? আমি না নিজেকে গালি দেই যে আমার সমস্যাটা কি, আমি কেন তোকে আমার লাইফ থেকে সরাতে পারছি না। আমি এত ট্রাই করছি, আমি পারছি না। ইভেন আমি উল্টো তোকে হেল্প করতেছি, আমি বুঝতে পারতেছি না। আমি বারবার যত নিজেকে মানে তোর কাছ থেকে দূরে সরাতে চাই, তত তোর কাছে বেশি আসি। কেন পারতেছি না, আমি পারতেছি না, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। আর কত বল, আর কত একটা মানুষকে ভালোবাসে কিন্তু তাকে বলতে পারতেছে না। আজকে আমি উত্তর পেয়েছি, আজকে উত্তর বলার জন্য আমি এখানে আস। সেটা কি জানোস? ভালোবাসা। ভালোবাসার না কোনো জানালা নাই যে বন্ধ করে দিলাম, থেকে গেল, খুলে দিলাম, চলে গেল। আমি তো তোকে ভালোবাসি, তো আমি তো বন্ধ আর খুলে এটা করতে পারবো না। ভালোবাসা মানে হচ্ছে এমন একটা জিনিস যে তুই জানিস ওই মানুষটাকে তুই পাবি না, তারপরে তুই তাকে ভালোবেসে যাবে।
এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসার মানুষটাকে সবসময় খুশি দেখা, ওটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। তুমি যাকে ভালোবাসবে, তোমার ওই ভালোবাসার মানুষটা যাকে ভালোবাসবে সেজন্য তাকে পায়, এজন্য দোয়া করা। কে আমি আমি এতটা মহামানবী না, আমি অনেক সেলফিশ, আমি অনেক সেলফিশ। আমি যাকে ভালোবাসবো সে আমার, এটাও পারতেছি না। তাই আমি দোয়া করতেছি তুই তোর ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থাক। আমি পারবো না, আমার দ্বারা হচ্ছে না, পারবো না। সামিয়া, সামিয়া শোন, আমি তো বন্ধ আর খোলা এটা করতে পারবো না। ভালোবাসা মানে হচ্ছে এমন একটা জিনিস যে তুই জানিস ওই মানুষটাকে তুই পাবি না, তারপর তুই তাকে ভালোবেসে যাবে। এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসার মানুষটাকে সবসময় খুশি দেখা, ওটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। তুমি যাকে ভালোবাসবে, তোমার ওই ভালোবাসার মানুষটা যাকে ভালোবাসবে সেজন্য তাকে পায়, এজন্য দোয়া করা।